বেশিরভাগ দিনই আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কিন্তু যখন আমি মায়ের কাছে আসি তখন আমার এই ব্যস্ততাটাকে একদম ব্যস্ত বলে মনেই হয় না। কেননা এখানে কোনো সাংসারিক চাপ নেই, আর মা সবসময় সব কিছু হাতের কাছে এনে দেয়। মারা তো এরকমই হয়, মারা চায় সবসময় যাতে তার সন্তানেরা ভালো থাকে, সুস্থ থাকে, আর একটু কাজের কম প্রেশার থাকে। এটা আমি মা হওয়ার পরে বুঝতে পেরেছি, আগে তো খুব একটা বুঝতাম না। সকালে উঠে ঠাকুর দর্শন করে নিলাম, তারপরে মাকে কাজে হেল্প করার জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় চাই মাকে যাতে আমি একটু হলেও কাজের কম চাপ দিতে পারি। আমি মার হাতে হাতে অনেক কাজ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়তো সেটা করে উঠতে পারি না, কেননা আমারও ছোট বাচ্চা আছে। আর এই তো ঠাকুর পুজোটা সকালবেলা কোথাও বেরোনোর আগে আমি পুজো দিতে খুব ভালোবাসি, আর এটা ঠাকুরের কাছে আসলে মনে একটা শান্তি পাওয়া যায় অন্যরকম। আর আমার মা ঠাকুর ঘরটা এত সুন্দর গোছানো না, আমি এতদিনে আমার সাংসারিক জীবনও এখনও ঠিকঠাক মতো ঠাকুর ঘরকে গুছিয়ে উঠতে পারিনি মায়ের মতন করে। তাই জন্য আমি কাজে বেরোনোর আগে চেষ্টা করি ঠাকুরকে একটু পুজো দিয়ে যেতে, তাহলে মারও একটু কাজের কম প্রেশার থাকে। আর আমি যেহেতু আমার দুটো সন্তানকেই মায়ের কাছে রেখে যাই, মার কাছে কখনো শুনিনি যে মা খুব ক্লান্ত হয়ে গেছে। তারপরে তো মা খাবার বেড়ে দিল, আমি একটু খেয়ে এখন বেরিয়ে যাব। আমি আমার ছেলে একসাথে বসেই খাচ্ছিলাম, আর ছেলে অনেকক্ষণ মায়ের কাছে একা থাকবে, তাই জন্য ওকে নিয়েই খাবারটা শেষ করলাম। তারপর তৈরি হয়ে নিচ্ছি। আজকেও খুব কাজের প্রেশার আছে, কেননা এই দুয়ারে সরকারের ক্যাম্প আছে। যেদিন করে দুয়ারে সরকারের ক্যাম্প থাকে সেদিন প্রচুর লোকের ভিড় হয়, আর এখানে তো মানুষের সমস্যার সমাধানের জন্যই মানুষ যায়, তাই জন্য কাজের প্রেশার অনেকটা বেশি থাকে। তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম, তৈরি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে এত রাস্তার মধ্যে গাড়ি কম ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা টোটো, গাড়ি, বাস কিচ্ছু পাচ্ছি না। অনেকক্ষণ পর একটা বাস আসলো, এই বাসে করে এবার যাচ্ছি। তারপর ক্যাম্পে চলে আসলাম। প্রথম দিকে তো ফাঁকাই ছিল, কিন্তু রোদের তাপ ছিল প্রচণ্ড। তারপর আস্তে আস্তে ভিড় বাড়া শুরু হলো। অতক্ষণে আমার বান্ধবীও চলে এসেছে। তারপর এই তো এখনও পর্যন্ত খুব একটা ভিড় হয়নি, আর 12টার পর থেকে শুরু হলো ভিড়, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। এর আগে ক্যাম্পেও কিন্তু এত মানুষ হয়নি, এত মানুষ এসেছিল। তবুও কি, দুয়ারে সরকারের ক্যাম্প থেকে তাড়াতাড়ি শেষ করে বাড়ি আসলাম। তারপর বরমশাই বললো চলো আজকে একটু শপিং করতে বেরোবো। শপিং মানে পুজো তো চলেই এসেছে, তাই জন্য টুকটাক আস্তে আস্তে, আমি তো যেহেতু প্রতিদিন বেরোতে পারি না, তাই জন্য আস্তে আস্তে কেনা শুরু করে দিয়েছি। আর আমার এই দোষী ছেলেকে নিয়ে যেখানেই যাই সেখানেই দুষ্টুমি করতে থাকে। তারপর নিজের জন্য কিছু, আর বরমশাইয়ের জন্য কিছু, আর বাচ্চাদের জন্য কিন্তু আমার আগেই কেনাকাটা প্রায় শেষের দিকে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।